এইমাত্র শেষ হলো মাধ্যমিক হাই মাদ্রাসা 2025-এর ভূগোল পরীক্ষা। আমরা নিয়ে চলে এসেছি প্রশ্নপত্র এবং সেই সঙ্গে উত্তরগুলি করে দেব, আর পুরো প্রশ্নটাও দেখিয়ে দেব কোন কোন প্রশ্নগুলি এসেছিল। আশা করছি প্রশ্নের উত্তরে কোনো ভুল হবে না, কিন্তু তবুও বলা যায় না, খুব তাড়াহুড়ো করতে গিয়ে দু একটি প্রশ্ন যদি ভুল হয়ে থাকে বা কোনো বিতর্কিত প্রশ্ন থাকে, তাহলে যে সমস্ত মাস্টারমশাইরা দেখছেন আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা বিবেচনা করে যদি ভুল মনে হয় তাহলে অবশ্যই আমরা কমেন্ট সেকশনে পিন করে জানিয়ে দেব। তো আশা করি কোনো প্রশ্নের উত্তরেই ভুল হবে না। তো চলো আমরা চলে যাই প্রশ্নে এবং তার উত্তরগুলি করে দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্ন। বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। সর্বাধিক শক্তিশালী বহিঃজাত প্রক্রিয়াটি হলো নদী। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে জলবিভাজিকা বলা হয়। ডিমভর্তি ঝুড়ি ভূমিরূপটি যে বিষয়ের সাথে যুক্ত তা হলো ড্রামলিন। অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে যে স্তরে শোষিত হয় তা হলো ওজোন স্তর। একটি আকস্মিক বায়ুর উদাহরণ হলো টাইফুন। শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। স্ক্রাবার যন্ত্রটি যে দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, বায়ু দূষণ। উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলা হয় খাদার। ভারতের বৃহত্তম উপহ্রদটি হলো চিল্কা। ভারতের পশ্চিমে ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা হলো ভাকরা নাগাল পরিকল্পনা। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো তুলা বয়ন শিল্প। এটা হবে তুলা বয়ন শিল্প, হ্যাঁ এটাই। দীর্ঘতম জাতীয় সড়কটি হলো NH 44 উপগ্রহ চিত্রে বনভূমিকে যে রঙে দেখা যায় সেটি হলো লাল। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রতিটি উত্তর নিচের নির্দেশ অনুসারে দাও। নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে সত্য ও যেটি ভুল তার পাশে মিথ্যা লেখো। আমি এখানে ইংরেজিতে করেছি, ঠিক আছে। বারখান বায়ুপথের সাথে সমান্তরালে গড়ে ওঠে না আড়াআড়ি ভাবে গড়ে ওঠে, এটা মিথ্যা। সমুদ্র বায়ু বিকেল বেলায় প্রবাহিত হয়, সত্য। CFC এক প্রকার গ্রিনহাউস গ্যাস, সত্য। নর্মদা নদীর উপত্যকা একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ, সত্য। হয়তো রুট বলা হয় ভিলাইকে, না দুর্গাপুরকে বলা হয়, এটা মিথ্যা হবে। ভারতের জনসংখ্যার প্রধান বৈশিষ্ট্য হলো সমাবন্টন, না সমাবন্টন না, মিথ্যা। উপযুক্ত শব্দবর্ষী শূন্যস্থান পূরণ করো। উচ্চ প্রবাহের নদীর প্রধান কাজ ক্ষয়। বায়ুমণ্ডল তাপের প্রধান উৎস সূর্য। চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থানকে সিজিগি বলে। পর্বতের অনুবদ ঢালকে বৃষ্টিছায়া অঞ্চল বলে। হেক্টর প্রতি গম উৎপাদনের প্রথম পাঞ্জাব। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। গ্রাব রেখা। গ্রাব রেখা হবে হিমবাহের সঞ্চয় কাজ। থ্রি আর হবে বজ্র ব্যবস্থাপনা। লাব্রাডর স্রোতটা হবে আটলান্টিক মহাসাগর। মাজুলি হবে ব্রহ্মপুত্র নদী। ইক্ষু গবেষণা কেন্দ্র হবে লখনৌ। দূর সংবেদন হবে র্যাডার। দুই এক কথায় উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। নদীর আঁকাবাঁকা গতিপথকে কি বলে? নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলা হয়। হিমালয় একটি পিরামিড চূড়ার উদাহরণ দাও। হিমালয়ের একটি পিরামিড চূড়া হলো নীলকণ্ঠ। বায়ুমণ্ডলের কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? ওজোন স্তরকে বলা হয় পৃথিবীর ছাতা। পৃথিবীর স্তর বা ওজোন স্তর। পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর তাপমাত্রা বেশি থাকে? নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা সারা বছর বেশি থাকে। তোমার শ্রেণীকক্ষে একটি বজ্র পদার্থ উদাহরণ দাও। টেবিল ভাঙা, চেয়ার ভাঙা, এগুলো, ঠিক আছে। বা অবশিষ্ট অংশ, টেবিলের বা চেয়ারের ভাঙার পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে সেগুলি হলো শ্রেণীকক্ষের বজ্র। ভারতে কোন সংস্থা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র
তৈরি করে? সার্ভে অফ ইন্ডিয়া, SOI। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সান্দাকফু। পশ্চিমবঙ্গের একটি পেট্রোলিয়াম শিল্প কেন্দ্রের নাম লেখো। হলদিয়া। পরের প্রশ্নগুলি একটু দেখে নাও, সবই কমন, আমরা যা কমন দিয়েছি সবই কমন, একটু ভালো করে দেখে নাও, সবই কমন, সব 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 দেওয়া আছে, সব A to Z, সব, গোটা প্রশ্নটাই কমন, কমন, সব 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 দেওয়া ছিল তো, সব সব দেওয়া ছিল, এগুলো সব সব দেওয়া ছিল, সব সব, এটা তো 100% বলেছিলাম আসবে, এটাও সবগুলো লেখানো ইয়ে আছে, দেওয়া আছে। একটু ম্যাপ পয়েন্টিং, বিভাগ চ, বিন্দু পর্বত দেওয়া আছে, মেঘালয় মালভূমি, করোনা হচ্ছে দেওয়া আছে, মালাবার উপকূল দেওয়া আছে, গোদাবরী নদী, খাম্বাত উপসাগর, ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ দেওয়া আছে, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন দেওয়া আছে, ভারতের ম্যানচেস্টার দেওয়া আছে, আহমেদাবাদ, ভারতের রাজধানী দিল্লি, পারাদ্বীপ বন্দর দেওয়া আছে, সব সব কমন। দেখে নাও, এগুলো দেখে নাও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর সেই সঙ্গে যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।